হাম ও উপসর্গে গেল 2 মাসে প্রাণহানির সংখ্যা 450-র বেশি। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। হামের পাশাপাশি ডেঙ্গুর প্রকোপেরও আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে রোববার জাতীয় প্রেস ক্লাবে হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা সপ্তাহ উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সেমিনারে প্রবন্ধ উপস্থাপক ও বক্তারা বলেন, হামে আক্রান্ত হয়ে অধিকাংশ শিশু মারা যাচ্ছেন নিউমোনিয়াতে। মৃত্যুর হার কমাতে বাড়াতে হবে আইসিইউর সংখ্যা। আতঙ্কিত হয়ে অতিরিক্ত ভিটামিন এ খাওয়ালেও ঝুঁকির কথাও বলেন তারা। সাধারণত যাদের পুষ্টি অবস্থা ভালো থাকে তারা এই ভাইরাল ডিজিজে যদি নিয়ম কানুন মেনে চলেন এবং 7 দিনের মাথায় আরোগ্য লাভ করেন। আমাদের ডেঙ্গু রোগীকে অবশ্যই মাথায় রাখতে হবে তার পেট ব্যথা আছে কিনা, পেটের চাপ দিলে ব্যথা লাগে কিনা, তার বমি আছে কিনা, পারসিস্টেন্ট বমি, 3 ঘন্টায় 3 বার বমি। ডাক্তারদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্য খাতে নিয়োজিতদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান ড্যাব নেতারা। একজন চিকিৎসকের উপর যেভাবে আক্রমণ হয়েছে, এভাবে কি একটু মানুষকে এভাবে মারে? আজকে যদি এরকম সহিংসতা চলতে থাকে, আমাদের চিকিৎসকদের, আমাদের নার্সদের, আমাদের টেকনোলজিদের যদি নিরাপদ কর্মস্থল না দেওয়া হয়, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে। সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুষ্টির অভাবে হাম থেকে বেশিরভাগ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। পুষ্টির অভাব একটা বিশাল কারণ। এই হাম থেকে ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়াতে চলে যাচ্ছে, নিউমোনিয়া হচ্ছে। মোস্ট অফ দ্য পেশেন্টস আমি যা দেখেছি, মায়েদের কোনো পুষ্টি নাই, একেবারে কোনো স্বাস্থ্য নাই, চোখ করতে চামড়া উস্কো খুস্কো হয়ে গেছে, হাড্ডিটা দেখা যায়। ওনারা তারপর ব্রেস্ট ফিডিং করায় না, শাল দুধ খাওয়ায় না। মন্ত্রী বলেন, জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচির ফলে রোগীর সংখ্যা কমে আসছে। মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট 100% উপরে 104% পর্যন্ত আমরা টিকা কার্যক্রম অ্যাচিভ করেছি। এখন আমরা মাইকিং এবং টিনের বোমা দিয়ে খুঁজে খুঁজে আমরা বাচ্চা এনে যারা টিকা পায় না, আমরা টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আগামী 5-7 দিনের ভিতরে প্রায় মোর দেন 1 কোটি আমরা ভিটামিন এ পেতে যাচ্ছি। স্বাস্থ্য খাতকে প্রশ্নবিদ্ধ করতে ফেসিবাদের একটি অংশ উস্কানিমূলক কাজ করছে বলেও অভিযোগ মন্ত্রীর। তারা উস্কানি দিচ্ছে আমাদের মেডিকেল সেক্টরটাকে ডিস্টার্ব করার। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।